বিজেপির সেই গুন্ডাটা কই কই যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটবো? কোথায় গেল সেই গুন্ডাটা? বেটা নন্দীগ্রামের গুন্ডা, গুন্ডামি করলেই খাবি। এসব চ্যাংরামন নাটক নামনটা বন্ধ করুন। আপনি টাকা খেয়েছেন, পরিষ্কার কথা। 8টার আগে বলেছে না 8টার পরে বলেছে, তারপরে আমি কোনো কমেন্ট করতে পারবো। যারা পার্লামেন্টে দাঁড়িয়ে গ্লাস ফাস ভেঙে ফেলে, সবসময় তুড়ি অবস্থায় থাকে যে সমস্ত মানুষ, তাদের কথার তো গ্রাহ্য করে। দুর্নীতি প্রমাণ হলে ফাঁসিতে ঝুলে যাবো, বিজেপি সিপিএম এর চক্রান্ত, এসব নাটক না বন্ধ করছেন কেন মমতা ব্যানার্জি? এবার প্রাথমিক নিয়োগের দিকে এগোচ্ছে, তারপর পৌরসভা, তারপর দমকল, তারপর বন দপ্তর, মৎস্য দপ্তর, সমস্ত দপ্তর, তারপরে পুলিশ, সব ধরবে। নাটক করার কি আছে? মমতা ব্যানার্জি চুরি করেছে, মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, যারা এত বড় বড় কথা বলছে তাদের সরকার। এটা ভুল নয় তো, চুরি আবার ভুল কি মশাই? টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে, টাকা নিয়েছে, টাকা নিয়ে যাদের কাছ থেকে, যারা নিজের নাম সই করতে পারে না, যারা পাঁচের ঘরের নামটা বলতে পারে না, যারা তোতলাচ্ছে, যাদের শিক্ষাগত যোগ্যতা নেই, তাদেরকে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের রায় উনি মানেন না, দুদিন পরে জনগণই উনাকে মানবে না, তখন দেখবো উনি কোথায় যাবে। আরে যে মুখ্যমন্ত্রীর বাড়ির মধ্যে লোক ঢুকে বসে আছে, পুলিশ জানতে পারছে না, এমন একটা অপদার্থ মুখ্যমন্ত্রী এখনো ক্ষমতা ধরে রেখেছে কেন? তার নিজের বাড়িতে তাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, সে নিজে বলছে পেছন থেকে ধাক্কা মারা হয়েছে, তার ডাক্তার বেরিয়েছে বলছে হকের চাকরি, কোটার চাকরি, ওর বাবার চাকরি, ও তৃণমূলের লোকজনকে দেবে। সেই ব্রাত্য বসুই সেই টেন্টেড মন্ত্রী কিনা কুণাল ঘোষের কথায়, সেটা আমরা জানি না, সেটা পরবর্তীকালে বোঝা যাবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর বার্তা দেওয়ার একটা বার্তা দিলেন, তার আগে আমরা দেখতে পেলাম একটা বিশৃঙ্খলার ছবি, যে পাস নিয়ে, সেই পাস নিয়েও নাকি ব্ল্যাক করা হয়েছে বলে অভিযোগ করছেন চাকরিহারারা। 500 টাকায় এরকম ব্ল্যাক হয়েছে, সেরকম খবর আমরাও পেয়েছি। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো পুরোটাই নাটক করছেন, তো জানাই কথা। সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, এসএসসি মমতা বন্দ্যোপাধ্যায়, দুর্নীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তার দলের লোক টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে। বিরাট একটা দুর্নীতির র্যাকেট, এটা প্রতিষ্ঠিত ফ্যাক্ট। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কথা বলছে, একটা কথা কেন বলতে পারছে না যে আমার দলের কোন লোকটা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে, আপনারা কাকে কাকে টাকা দিয়েছেন সেই নামের তালিকা একদম আমাদের সামনে প্রকাশ্যে বলুন, আমরা ইমিডিয়েট অ্যাকশন নেব, অ্যারেস্ট করাবো পুলিশকে দিয়ে, আইনি অ্যাকশন হবে, পুলিশ অ্যাকশন নেওয়া হবে এবং আপনাদেরকে সেই টাকাগুলো ফেরত দেওয়া হবে। এই সামান্য কথাটুকু বলার সাহস না দেখিয়ে দুর্নীতি প্রমাণ হলে ফাঁসিতে ঝুলে যাব, বিজেপি সিপিএম এর চক্রান্ত, এসব নাটক না বন্ধ করছেন কেন মমতা ব্যানার্জি? 23 লক্ষ পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন চাকরির জন্য, তার মধ্যে 25,000-এর নাম বেরিয়েছিল। 25,000 যাদের নাম বেরিয়েছে, তার মধ্যে এসএসসি হলফনামায় বলেছে যে 8,000 হচ্ছে অযোগ্য চাকরি প্রার্থী। এখানে কোনো বিরোধী দল ফল কারুর প্রশ্ন নেই। মমতা ব্যানার্জির সরকার পরীক্ষা নিয়েছে, মমতা ব্যানার্জির সরকারের এসএসসি, সে বলেছে 8,000 অযোগ্য আছে। কোর্ট জিজ্ঞাসা করেছে যে 23 লাখের মধ্যে আপনারা যে 25,000 বলছেন নাম বেরিয়েছে, 25,000-এর মধ্যে 8,000 অযোগ্য, তাহলে 17,000 যাদের নামটা তালিকাভুক্ত আছে, এই 17,000 কি যোগ্য প্রার্থী? অর্থাৎ এই 23 লক্ষ যারা গোটা পরীক্ষা দিয়েছে, 23 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে এই 17,000 কি সব থেকে বেশি নম্বর পেয়ে সব থেকে বেশি যোগ্য? এসএসসি এটাতেও বলছে আমরা বলতে পারবো না। মানে অরিজিনাল যোগ্য কে সেটা কেউ জানে না। যে 23 অরিজিনাল সব থেকে বেশি হাইয়েস্ট যারা নম্বর পেয়েছে, যারা যোগ্য, যাদের হওয়ার কথা, তাদের মধ্যে একটা বিরাট সংখ্যক, তাদের নামই হয়তো বেরোয়নি। ওই 25,000 যে নাম বেরিয়েছে তার বাইরে ওই 23 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে আছে। কোর্ট বাতিল করে দিয়েছে, সুপ্রিম গোটা প্যানেলটাকে। সুপ্রিম কোর্ট সেই রায়কে আপিল করেছে, তাকে কোন রকম বরখাস্ত করেনি। এবার প্রাথমিক নিয়োগের দিকে এগোচ্ছে, তারপর পৌরসভা, তারপর দমকল, তারপর বন দপ্তর, মৎস্য দপ্তর, সমস্ত দপ্তর, তারপরে পুলিশ, সব ধরবে। নাটক করার কি আছে মমতা ব্যানার্জি? চুরি করেছে মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, যারা এত বড় বড় কথা বলছে তাদের সরকার চুরি করেছে, ব্যাস। মুখ্যমন্ত্রী বলছেন সুপ্রিম কোর্ট রাজ্যের হাতে যোগ্য অযোগ্যদের তালিকাটা তুলে দিক।
সুপ্রিম কোর্ট কোথার থেকে যোগ্য অযোগ্য তালিকা তুলে দেবে? আপনারা তো হার্ড ডিস্ক রাখেননি, আপনারা তো ওএমআর শিট রাখেননি। আপনারা যদি ওএমআর শিটটাকে রাখতেন, যে ওএমআর শিটটা 20 বছর রেখে দেওয়ার কথা, ওএমআর শিটটা ধ্বংস করার কথা নয়। আপনার এসএসসি, আপনার সরকার এই 23 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর ডিস্ট্রয় করে ফেলেছে। 12 লাখ ওএমআর ডিস্ট্রয়, 23 লক্ষের মধ্যে 12 লক্ষ ওএমআর ডিস্ট্রয় করে ফেলে দেওয়া হয়েছে। তার দায়ভার কার? সুপ্রিম কোর্ট কোথার থেকে তুলে দেবে? কাজ আপনার করার কথা, আপনি কাজ না করে বলছেন সুপ্রিম কোর্ট তুলে দিন। চ্যাংড়ামো হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন জেনে শুনে আমি কোনো চাকরি খাইনি, চাকরি দিয়েছি, কাজ করতে গেলে 1-2বার ভুল হতেই পারে। জেনে কোনো ভুল নয়, এটা ভুল নয় তো। চুরি আবার ভুল কি মশাই? টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে, টাকা নিয়েছে, টাকা নিয়ে যাদের কাছ থেকে, যারা নিজের নাম সই করতে পারে না, যারা 5-এর ঘরের নামটা বলতে পারে না, যারা তোতলাচ্ছে, যাদের শিক্ষাগত যোগ্যতা নেই, তাদেরকে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছে। ওই বিভিন্ন জায়গায় দেখানো হয় TO2 প্রোনাউন্সিয়েশন আর জিওর প্রোনাউন্সিয়েশন, TO আর GO দুটোর প্রোনাউন্সিয়েশন এক হয়ে যাচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম শিক্ষক দাঁড় করিয়ে দিয়েছিলেন পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রী বলছেন বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে ফেলার একটা চক্রান্ত চলছে, এই রায়ের পিছনে কারা খেলছে বা একটা খেলা তিনি মনে করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই গোটা বাংলার শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সর্বস্ব ভেঙে ফেলেছে। সুরক্ষা, প্রত্যেকটি খাতে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে দায়িত্ব সহকারে ধ্বংস করে দিয়েছে। এখন আপনি বলবেন যে ওই আরজি করের যে আক্তার আলী সাহেব যে বলেছিল যে ব্যবহার করা সুচ সিরিঞ্জ বায়োডিগ্রেডেবল ওয়েস্টের, তার রিসাইক্লিং হচ্ছে, সেগুলোকে স্মাগলিং করা হচ্ছে, সেগুলো আবার করে আবার কলের জলে ধুয়ে ফুয়ে আবার সুচ সিরিঞ্জ, ইঞ্জেকশন, তুলোগুলোকে বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা মমতা ব্যানার্জিকে চিঠি লিখে আক্তার আলী সাহেব বলেছিলেন। রানাঘাটে তো বিরাট বড় তার চক্র ধরা পড়েছে, সবাই তো দেখেছি আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন? এখন কেউ চক্রান্ত করছে, চক্রান্ত করলে তার নিজের দলের লোক চক্রান্ত করছে। স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্ত করছেন, এটাই বলতে চান? পুলিশ কোনো খবর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছে না, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্ত করছেন, এটাই মমতা ব্যানার্জি বলতে চাইছেন? এসব চ্যাংড়ামো নাটক নামতা বন্ধ করুন। আপনি টাকা খেয়েছেন, পরিষ্কার কথা। আপনি ভাগ পেয়েছেন বলে আপনি তো বলেছিলেন যে তৃণমূল করে তাকে ধরা, তাকে, আরে ও যদি তৃণমূল করতো ওকে পুলিশ ধরতো। তা আপনার নবান্ন থেকে প্রেস কনফারেন্সে সময় দেওয়া স্টেটমেন্ট, আর আপনি নাটক করছেন। মুখ্যমন্ত্রী বলছেন তাকে জেলে ভরে দিলেও তিনি আই ডোন্ট কেয়ার, এবং তিনি এও বলছেন যে যাত্রাপালার মাধ্যমে ভুল বোঝানো হচ্ছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন। খুব ভালো কথা, উনি বুঝে গেছেন যখন, তাই জন্যই তো ওনার নেতারা গিয়ে আবার আলিপুর জেল ফেল, তার প্রেসিডেন্সি জেলের আবার গিয়ে কমোড বসাচ্ছে, টাইলস বসাচ্ছে, বাথরুমগুলোকে ঠিক করছে। অভ্যেস হয়ে গেছে তো অনেকদিন। তিনি একটা অদ্ভুত কথা বললেন আজকে, যে যতদিন না নোটিশ পাচ্ছেন স্কুলে গিয়ে চাকরিহারারা ভলেন্টারি সার্ভিস দেওয়ার পরামর্শ তিনি দিচ্ছেন। তা মাইনেটা কে দেবে? কার বাবা মাইনেটা দেবে? মমতা ব্যানার্জি না কেষ্ট মন্ডলের ওই মাগুর মাছ বিক্রির টাকা থেকে যাবে, না রাশিয়ান গার্লফ্রেন্ডের অ্যাকাউন্ট থেকে টাকাগুলো মাইনেটা দেওয়া হবে? মামার বাড়ির আবদার ভলেন্টারি কাজ করবেন কেন? মাইনে দেবে না কেন? মমতা ব্যানার্জি এবার যেটা করবেন সেটা হচ্ছে ওই 26,000 লোককে কন্ট্রাকচুয়াল এমপ্লয় হিসেবে এমপ্লয় করে দেবেন, টিচার হিসেবে। এটা করবেন মমতা ব্যানার্জি, দেখে নেবে। ওই যে বলেছে না অন্য ব্যবস্থা জানা আছে, অন্য ব্যবস্থা হচ্ছে এইটাই, কন্ট্রাকচুয়াল এমপ্লয় করে দেবেন। আবুল বাশার বলছেন ভারতবর্ষের বিচার ব্যবস্থা অন্ধ গলির মধ্যে ঢুকে পড়েছে, প্রহসনে পরিণত হয়েছে, এদের উপর আর ভরসা রাখা যাচ্ছে না। এসব এদের কথাকে আমরা গ্রাহ্যও করি না, পাত্তাও দিই না। ভারতবর্ষের বিচার ব্যবস্থা আছে বলেই তো পার্থ চ্যাটার্জি জেলের মধ্যে আছে। ভারতবর্ষের বিচার ব্যবস্থা ঠিকঠাক আছে বলেই তো জ্যোতিপ্রিয় মল্লিক থেকে আরম্ভ করে সবার দুর্নীতিগুলোকে ধরা হচ্ছে। তাই জন্য তো অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতি ধরা পড়েছে, তাই জন্য তো হেমন্ত সোরেনের দুর্নীতি ধরা পড়েছে, তাই জন্য তো 2G 3G স্পেকট্রামের দুর্নীতিগুলো ধরা পড়েছে, বোফোর্সের দুর্নীতি ধরা পড়েছে। ভারতবর্ষের বিচার ব্যবস্থা ঠিক ছিল বলে তো ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার রায় দেওয়া হয়েছিল। বাংলার মুখ করাই কিছু হিংসা মানুষের জীবিকা, এবং তিনি এও বলছেন মুখ্যমন্ত্রী সেই অভিভাবক যিনি আপনাকে দিশা দেখাতে পারবেন। সুবোধ সরকার বলছেন মুখ্যমন্ত্রী যদি সেই অভিভাবক হতোই তাহলে এতগুলো লোকের চাকরি যেত না, এত দুর্নীতি পশ্চিমবঙ্গে হতো না। 9 বছর যখন UPA 1 UPA 2 মাফ করবেন 10 বছর যখন UPA 1 UPA 2 এর সরকার ছিল, যার মধ্যে কমিউনিস্ট পার্টিও ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, তৃণমূল কংগ্রেস ছিল, সেই সরকার 9 বছর ধরে 10 বছর ধরে তার CBI নরেন্দ্র মোদী অমিত শাহকে ড্রিল করে গেছে গুজরাটের গোদ্রার কাণ্ড নিয়ে। সর্বশেষে সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে?
কোনো একটা দিন কোনো ভারত বিজেপির কোনো নেতার প্রেস কনফারেন্স দেখেছেন? কোনো দিন নরেন্দ্র মোদী অমিত শাহর কোনো প্রেস কনফারেন্স দেখেছেন যে এই হিংসা হচ্ছে, গুজরাটকে এই করা হচ্ছে, ওই করা হচ্ছে, সেই করা হচ্ছে? কোনোদিন রাজনীতি করতে দেখেছেন? নিঃশব্দে গিয়েছেন, সিবিআই যখন ডেকেছে কথা বলেছেন, চলে এসেছেন। 9 বছর ধরে রেগুলার ডাকা হয়েছে, ড্রিল করা হয়েছে, কিচ্ছু করতে পারেনি। চুরি করেছে, ধরাটা পড়ে গেছে, তাই জন্য তো হাল্লা চিৎকার চেঁচামেচি করছে। মুখ্যমন্ত্রী কিন্তু ত্রিপুরা ছাড়াও বিজেপি শাসিত রাজ্য এরকম দুর্নীতির কথা উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রী যেখানকার খুশি ইচ্ছে উল্লেখ করুন। সুপ্রিম কোর্ট কি বলছে? সুপ্রিম কোর্ট বলেছে কি? আপনারা তো অনেক কিছু নিয়ে চিৎকার চেঁচামেচি করেছিলেন, পেগাসাস, রাফায়েল, অমুক তমুক। একমাত্র সরকার একদম ঢেঁড়া পিটিয়ে 3 নম্বর টার্ম চলছে, একটা দুর্নীতি নেই, একটা দুর্নীতি প্রতিষ্ঠা করতে পারেনি। যা দুর্নীতি হয়েছে আপনাদের দুর্নীতি হয়েছে। অবিজেপি শাসিত রাজ্যে মূলত কংগ্রেসী এবং কংগ্রেস থেকে ভেঙে জন্ম নেওয়া রাজনৈতিক দলগুলো যারা শাসন করছে বিভিন্ন রাজ্য, তাদের মধ্যে দুর্নীতি হয়েছে। তিনি কিন্তু বলেছেন সুপ্রিম কোর্টের রায়কে সম্মান রেখে তিনি বলছেন তিনি এই রায় মানতে পারছেন। সুপ্রিম কোর্টের রায়কে সম্মান রেখে মানতে পারছি না, এই জুতো মেরে গরুদানের কথা ব্যাপার কি আছে? আপনারা তো কোনোদিনই সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের রায় মানেন না। রায় মানেন না বলে তো সিভিক ভলেন্টিয়াররা রাস্তায় রাস্তায় লাঠি আর হেলমেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেখানে সুপ্রিম কোর্টের রায় আছে, পরিষ্কার ভার্ডিক্ট আছে যে যে কোনো সিভিক ভলেন্টিয়ারকে কোনো রকম ল অ্যান্ড অর্ডারের কাজে লাগানো যাবে না ট্রাফিক ম্যানেজমেন্ট ছাড়া। তাহলে সুকান্ত মজুমদার মোথাবাড়িতে গেছিল, অতগুলো হেলমেট পরে সিভিক ভলেন্টিয়ার লাঠি নিয়ে দাঁড়িয়ে ছিল কেন? তাদেরকে ল অ্যান্ড অর্ডার মেনটেনে আপনারা কি করে রাখছেন? চাঙামা হচ্ছে। সুপ্রিম কোর্টের আইন মেনে তিনি বলছেন প্ল্যান এ প্ল্যান বি রেডি, এবং তিনি 2 মাসের মধ্যে চাকরি দিয়ে দেবেন। ওই তো বললাম তো, কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি হিসেবে ঢোকাবে। মমতা ব্যানার্জির স্টাইল অফ পলিটিক্স আমরা সবাই জানি, বুঝতে খুব একটা বেশি দেরি হয় না তো। আর সুপ্রিম কোর্টের রায় উনি মানেন না, 2 দিন পরে জনগণই উনাকে মানবে না, তখন দেখবো উনি কোথায় যাবেন। মুখ্যমন্ত্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করেছেন, বলেছেন আইসোলেট করে দেবেন। তিনি চন্দ্রচূড় আগের চিফ জাস্টিস, তার কথাও তিনি উল্লেখ করেছেন। তিনি বারবার এরকম বিচারক যারা উকিল তাদের কথা কেন বলছেন? মমতা ব্যানার্জি একটা বিচ্ছিন্নতাবাদী শক্তি, তো একটা তৃণমূল কংগ্রেস একটা বিচ্ছিন্নতাবাদী শক্তি, যারা ওই ইমরান হাসানকে রাজ্যসভার মেম্বার করে পাঠায়, যে ব্যান্ড সংগঠন পিএফআই এর সদস্য ছিল, যাদের সঙ্গে জঙ্গি জামাতের আঁতাত আছে বলে বলা হচ্ছে, যেন পশ্চিমবঙ্গ জঙ্গিদের আখড়া হয়ে যাচ্ছে। তৃণমূল কাউন্সিলরদের ওয়ার্ড থেকে একটার পর একটা জঙ্গি বেরোচ্ছে, তাদেরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট কে দিচ্ছে? তৃণমূলের কাউন্সিলররা দিচ্ছে, নাহলে পরে সম্ভব নয়। বাংলাদেশের নাগরিক তৃণমূলের পঞ্চায়েত সদস্য হচ্ছে, কি করে সে নির্বাচন লড়ছে? এগুলো তৃণমূল যদি না দেয়, সৌদি আরবিয়া থেকে নমিনেশন ফাইল করছে, এগুলো যদি তৃণমূল কংগ্রেস এগুলোকে যদি বাড়াবা না দেয়, এনকারেজ না করে, তাহলে এগুলো সম্ভব? মমতা ব্যানার্জি জানেন না? আরে যে মুখ্যমন্ত্রীর বাড়ির মধ্যে লোক ঢুকে বসে আছে, পুলিশ জানতে পারছে না, এমন একটা অপদার্থ মুখ্যমন্ত্রী এখনো ক্ষমতা ধরে রেখেছে কেন? তার নিজের বাড়িতে তাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, সে নিজে বলছে পেছন থেকে ধাক্কা মারা হয়েছে, তার ডাক্তার বেরিয়েছে বলছে। এখন একটি আবার এই শিক্ষক নিয়োগ থেকে শুরু করে আবার প্রাথমিকের যে খবর পাওয়া যাচ্ছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন। কারণ ওখানে তো দাঁড়িয়ে কুণাল ঘোষ তো তার বক্তব্য বলেই দিয়েছিল সংবাদ মাধ্যমে, আরো একজন টেন্টেড মন্ত্রী, তিনি এখনো আছেন মন্ত্রিসভায়, তিনি সব জানেন, তিনি করেছেন। সেই টেন্টেড মন্ত্রী এবার সেটা ধরা পড়বে। এবার সেটা ব্রাত্য বসু যে ঢানা পিটিয়ে বলেছিল আমার হকের চাকরি, কোটার চাকরি, ওর বাবার চাকরি ও তৃণমূলের লোকজনকে দেবে, সেই ব্রাত্য বসুই সেই টেন্টেড মন্ত্রী কিনা কুণাল ঘোষের কথায়, সেটা আমরা জানি না, সেটা পরবর্তীকালে বোঝা যাবে। তবে ব্রাত্য বসু কেন জেলের বাইরে আছে এখন সেটা আমরা জানি না। সিবিআই এবং কোর্ট কেন এখনো ব্রাত্য বসুকে জেলের মধ্যে ঢোকায়নি, যে বলছে ওর বাবার চাকরি, ওর হকের চাকরি, ওর কোটার চাকরি ও দেবেই কোনো তৃণমূলের লোককে, যারা সারা বছর সঙ্গে নিয়ে ঘুরঘুর করে বেরিয়েছে, সে অক্ষর গোমাংস হোক আর যাই হোক, এইসব লোককে অবিলম্বে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া উচিত। আজকে আমরা দেখলাম বিজেপির যুব মোর্চার যে কালীঘাট অভিযান, সেখানে লকেট চট্টোপাধ্যায়কেও পুলিশ প্রায় টেনে হিজড়ে তুলে নিয়ে চলে গেল। বিরোধীদের কণ্ঠ কি বারবার এরকম সরকার কেন আটকাচ্ছে? পুলিশকে এখন এটাই জিজ্ঞাসা করতে হবে, আপনারা তো শাহজাহান কোথায় সেটা জানেন না। ব্যারাকপুরে আপনাদের পুলিশের থানার 50 মিটার দূরে দোকানে ডাকাতি হয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন না। মার্ডার হয়ে যাচ্ছে, রেপ হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে, আপনারা কোনো কুলকিনারা করে উঠতে পারছেন না। আপনারা আছেন কেন? আপনাদের ন্যূনতম বিবেক বোধের লজ্জা হয় না? আপনাদের পদত্যাগ করতে পারছেন না যে আমরা পুলিশের চাকরি করব না? আপনাদের অন্তরাত্মা আপনাদের বলে না যে আপনারা কত নিকৃষ্ট ঘৃণ্য টাইপের একটা মানে জাতিকে গোটা পশ্চিমবঙ্গে সবাই গালিগালাজ করছে, প্রশাসনের উপর কোনো ভরসা রাখছে না। দেখুন চাপের মধ্যে রাখা হয়েছিল বলে কিরকম বাপ বলে রামনবমীতে কোনো একটা পার্ট সার্কাসের ঘটনা ছাড়া আর কোন রকম কোনো গন্ডগোলের কোনো দিকে যায়নি।
একদম পরিষ্কার বলছিলাম, দায় তোমাদের থাকবে। যদি ড্রোন কাভারেজ না রাখো, কে কোন ছাদ থেকে পাথর ছুটছে তার দায়িত্ব তোমাদের রাখা, তোমরা ড্রোন রাখবে, এবং কোনো গন্ডগোল হয়নি। চাপের নাম বাপ। পুলিশের একদম যেদিন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে সেদিন পুলিশ রিক্রুটমেন্টের সব থেকে আগে তদন্ত হবে। এরা আদৌ পুলিশ, এরা যোগ্যতায় চাকরি পেয়েছে না মমতা ব্যানার্জির ক্যাডার যাদেরকে পুলিশে ঢুকিয়ে রাখা হয়েছে, যাদেরকে দিয়ে মমতা ব্যানার্জির সমস্ত কাজ করাচ্ছে। আপনি রামনবমীর কথা বললেন, গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বলেছেন যে তিনি নন্দীগ্রামের গুন্ডা, এবং কেমন ভাষা ব্যবহার করেছেন যেটা ক্যামেরার সামনে বলা যায় না। তিনি বলেছেন গুন্ডামি করলে মারবেন। ওই চোখ গোল গোল করে পাকিয়ে নিয়ে যে বড় বড় কথা বলছে, ওটা কখন বলেছে ওটা আমাকে আগে জানতে হবে। ওটা 8টার আগে বলেছে না 8টার পরে বলেছে, তারপরে আমি কোনো কমেন্ট করতে পারবো। যারা পার্লামেন্টে দাঁড়িয়ে গ্লাস ফাস ভেঙে ফেলে, সবসময় তুড়ি অবস্থায় থাকে যে সমস্ত মানুষ, তাদের কথারও তো গ্রাহ্য করতে হয় না। বাড়িতে কেউ পাত্তা দেয় না, তাই জন্য তার ফ্রাস্ট্রেশনটা বাইরে বার করছে। তৃণমূল তো কেউ পাত্তাটা দেয় না, শুভেন্দু ধারে কাছে আসতে পারছে না, তাই জন্যে সামান্য একটা সাংসদ হয়ে বসে আছে, ওই জন্য একটা ফ্রাস্ট্রেশনের বাইরে আর কিছু নেই, এটা পিওর ফ্রাস্ট্রেশন একটা। শেষ প্রশ্ন আসবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন যে তিনি কপিল সিব্বল থেকে অভিষেক মনু সিংভি এবং এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উকিল হিসেবে নিযুক্ত করবেন। আরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেই রাখুক না, ওদের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, সিপিএম এর সঙ্গে খুব ভালো সম্পর্ক। ফেসে গেছে মাঝখান থেকে, ভেবেছিল এটাকে নিয়ে সুন্দর করে নাটক নমতা করে একটা সিপিএম কে হাওয়া দিয়ে ওঠাবে। মাঝখান থেকে যে এখানে তরুণজ্যোতি তিওয়ারি ঢুকে যাবে, কৌস্তব বাগচি যে ঢুকে যাবে, তরুণ যে এতগুলো মামলা করে দেবে, এটা তো বুঝতে পারেননি। তরুণ মামলা করেছিল বলেই আজকে এত দূর অব্দি গড়িয়ে গেছে। তাই জন্য মমতা ব্যানার্জি এখন একটুখানি নাটক খেলতে হচ্ছে। আসলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে খুব ভালো সম্পর্ক।